হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি দেবলীনা। আমার ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে মা রান্না করছিল। আর আমি বললাম যে, "আর কি রান্না বাকি আছে মা?" মা বলল, "খালি মাছটা বাকি আছে।" তো হঠাৎ করে আমার মনে হলো মাছটা আজ আমিই করি। তো মাকে বললাম, "মা তুমি চান-টান করে নাও। যা তোমার টুকটাক কাজ আছে করে নাও। আর মাছটা বরং আমি রান্না করছি।" মা বলল, "আচ্ছা ঠিক আছে।" তো এই মাছটা রান্না করতে এসে দেখলাম আ নুন হলুদ মাখানো আছে মাছে। তো সেটা সর্ষের তেলে কড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে মাছটাকে ভাজা মাছটাকে তুলে রাখলাম। আর ওখান থেকে একটু তেল না তুলে বাটিতে রেখে দিলাম। ওটা একটু গরম ভাত দিয়ে খাবো। আর কড়ার মধ্যে ওই মাছ ভাজার তেলে একটু গোটা গরম মসলা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, রসুন থেতো আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো মশলাগুলো একে একে। নুন, অল্প চিনি আর জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা না কেন দিয়েছি? কেন কি বাড়িতে কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে। ওটাতে অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা থেতো করে দিতে হয়। তো আমার কাঁচা লঙ্কা ছিল না বলে ওটা আমি গুঁড়ো লঙ্কা তোমরা কিন্তু কাঁচা লঙ্কা থেতো করেই দিও। তাতে ঝালটা বেশ ভালো হয় আর টেস্টটাও খুব বাড়ে। তো যাই হোক, আ ভালো করে কষিয়ে-টষিয়ে নেওয়ার পর বেশ খানিকটা লাল, লাল করে ভাজা, ভাজা হয়ে যাবে। আর খুব কড়া করে ভাজা নয়। মোটামুটি বেশ তেলটা ছেড়ে আসবে। আর এই সময় না একটু সামরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই সামরিচের গুঁড়োটা না রান্নার টেস্টটাকে বেশ সুন্দর করে বাড়িয়ে দেয়। তো সামরিচের গন্ধটাও খুব ভালো লাগে। তো সামরিচ গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে যখন একটু তেল ছেড়ে আসবে, মোটামুটি যখন হয়ে যাবে মনে হবে, তখন এতে দিয়ে দেবো দই, টক দই। এই রান্নাটা আমি জানো তো আ কাতলা মাছে করি। কিন্তু আজকে আমি রুই মাছেই করেছি। কারণ বাড়িতে বললাম না যে মাছটা ছিল, সেটা দিয়েই করা হয়েছে। আলাদা করে করব বলে তো আর করিনি। এটা হঠাৎ করে মন গেল তো করলাম। তো এই যে এবার ৪ চামচ মতন টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলে আর লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর ভালো করে টক দই দিয়ে কষিয়ে নেব। সমস্ত মসলা, পেঁয়াজ, রসুন, আদা এই সবকিছুকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল উঠে আসে। ভালো করে তেলটা উঠে আসুক, ততক্ষণ একটু ওই মিক্সি ধোয়া জল-টলগুলো রেডি করে নিই। এই রান্নাটাতে যখন জলের দরকার হবে, তখন ওই হামালদিস্তে ধোয়া জল, তারপরে ওই মিক্সি ধোয়া জলটাই আমি ব্যবহার করেছি। আলাদা করে কোনো জল দিইনি। তবে গরম জল দিলে খুব ভালো হয়। তবে আমি এমনিই জল দিয়ে দেবো। ৩ টে তেজপাতা দিয়ে দিলাম। কারণ খুব আহামরি মানে খুব তড়িবাদ করে তো রাঁধছি না। কিন্তু এই রান্নাটা এমনই একটা রান্না জানো তো, তোমরা যদি খুব মানে তড়িবাতের দরকার নেই। এমনিই যদি ক্যাজুয়ালিও রাঁধো না, তাহলেও মানে একথালা ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই সুন্দর খেতে হয়। আর বেশ অন্যরকম আর খুব একটা রিচ হয় না। আর অত্যন্ত মানে শরীর খারাপও করবে না। মানে কোনো অত্যন্ত ভালো খেতে হয়। তো এই যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আ ভালো করে এটা ফুটুক, ভালো করে হোক। আ মসলাগুলো ভালো করে রেডি হয়ে যাক। একটু ওপরে তেল উঠে আসুক। ততক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কম আঁচে একটু হতে দেবো। তাহলে মসলাগুলো পুরো রেডি হয়ে যাবে। তো আমি তো এই ১ম রুই মাছ দিয়ে করছি। আমি তো বরাবর এটা কাতলা মাছ দিয়েই করি। তো এইবার ১ম আমি রুই মাছ দিয়ে করছি। দেখা যাক কেমন খেতে হয়। যেমনই হোক রোজের রান্নার থেকে তো মোটামুটি একটু অন্যরকম একটু ভালো হবে। সেই আশাতেই করলাম আরকি। তো তোমরা কে এই দই রুইটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আর এটা করতে জানো তো বেশিক্ষণ সময়ও লাগে না। হু, হু করে হয়ে যায়। খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই কাটাকাটির ব্যাপারটা নেই। মিক্সিতে পেঁয়াজ বেটে নিলাম, আদা বাটাটা তো ফ্রিজে থাকেই। একটু রসুন ছাড়িয়ে থেতো করে নিলাম। ব্যাস জোগাড় শেষ। আর তো কোনো জোগাড়ই নেই। এই রান্না খুবই সোজা। তো এবার মাছগুলোকে এড করে দিলাম। বেশ এরকম না মোটা, মোটা গ্রেভিটা হয় জানো তো? খুব একেবারে জলের মতন গ্রেভি হয় না, তাহলে খেতে ভালো লাগে না। তো এই দেখো এইরকম গ্রেভিটা আমি রাখি। না খুব একেবারে শুকনো, না একেবারে জলের মতো পাতলা। একটা বেশ মোটা থিক একটা গ্রেভি। তো এটা ভালো করে হতে দেবো। এবার দেখলাম যে তেল উঠে এসছে তো আমার রান্না একদম রেডি। তোমরা যদি চাও নামানোর সময় একটু ঘি গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে পারো। আমি আর সেটা দিইনি। তাড়াতাড়ি বসে গেলাম খেতে। তো ওই মাছের তেলটা ১ম পাতে নিয়ে নিলাম। তো মাছের তেলটা দিয়ে একটু নুন দিয়ে ১ম পাতে খেতে বেশ ভালোই লাগে। তারপর মা বানিয়েছিল আলু ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। ওটা খেতে খুব ভালোবাসি আমি।
তো সেই তরকারি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, ওটাও আমার প্রচণ্ড প্রিয়। আর মাছের আইটেমটা তো আমি বানিয়েইছি, তোমরা তো দেখলে। তো তোমাদের আইটেমটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানিও, তবে শিখতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আবারও বলছি, আমার অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। তো তোমরা এভাবেই আমার ভিডিওস দেখতে থেকো, ভ্লগে থেকো, সাথে থেকো। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাইছো, কিরকম ভ্লগ আশা করছো সেগুলো কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। তো এই যে মাছের গ্রেভিটা নিয়ে এট লাস্ট বসে পড়লাম। মাছটা দিয়ে আর মাছের গ্রেভিটা দিয়ে ভাতটা খেয়ে নেব। তো দেখা যাক কিরকম খেতে হয়েছে। আমার তো এটা ফার্স্ট টাইম আমি রুই মাছ দিয়ে করলাম, আমি জানি না। তো একটু খেয়ে দেখি যে কিরকম হয়েছে। তো গরম ভাতে দুপুর বেলায় এই আইটেমটা জাস্ট জমে যায়। তো ওই ভাগ্যিস মাকে বারণ করেছিলাম যে আজকের মাছটা আমিই রাঁধবো, নাহলে মা সর্ষে বাটা দিয়ে ঝাল করছিল। বাহ! বেশ খেতে ভালোই লেগেছে। সত্যিই খেতে খুব ভালো লেগেছে। বাবার তো খুব ভালোই লেগেছে। বাবা আগেই খেয়ে নিয়েছে। লাস্টে আমি আর মা খেতে বসেছি। এই খাবার পেড়ে দেওয়ার কাজটা না মাই করে বরাবর। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। খেয়ে দেয়ে একটা লম্বা ঘুম দেবো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।